হাই এভরিওয়ান, আমরা আলমোড়াতে। আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি এদিনকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। আমরা সবাই মিলে বসে তো আড্ডা মারছিলাম। মনে হচ্ছিল যেন বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির ফোঁটাটা একটু বড় দেখে মা বললো এখানে কি শিলাবৃষ্টি শুরু হয়েছে। সেই দেখতে গিয়ে আমরা যখন বাইরে এলাম মনে হলো যেন স্নোফল হয়েছে। এরপর তো আমরা যে যার ঘরে চলে গেছিলাম। ভাবছিলাম হয়তো ওইটুকুই দেখতে পাবো, এর চেয়ে বেশি আর হবে না। যে যার নিজের ঘরে চলে যাওয়ার পর হঠাৎ সায়ন আমাদের ফোন করে বলল বাইরেটা এসে দেখো কি অবস্থা। চোখের সামনে এই রকম স্নোফল দেখলাম। আমাদের এক একজনের অবস্থা দেখে বুঝতে পারছো, যে যেইভাবে ছিলাম বেরিয়ে এসছি। আমি তো না ঠিকঠাক সোয়েটার পরেছি, না জিন্স পরেছি, না জুতো। এই এক্সপিরিয়েন্সটা বলে বোঝাতে পারবো না। যত দেখছি আমার এখনো মনে হচ্ছে যেন ওইখানেই রয়েছি। ঠান্ডা জায়গায় আগেও গেছি, কিন্তু এরকম স্নোফল হবে আর সেটা যে চোখের সামনে দেখতে পাবো। সব থেকে বড় কথা কি বলতো, আমরা তো বিকেলবেলা বেরোইনি। রাস্তায় বেরোলে হয়তো চাপে পড়ে যেতাম। হোটেলে বসে এই জিনিস এক্সপিরিয়েন্স করা, তাও আবার পুরো ফ্যামিলির সাথে, এই আনন্দটা বলে বোঝানো যাবে না। এরপরে হয়তো আরও অনেক জায়গায় যাব। নেচার এক এক জায়গায় এক এক রকম সুন্দর, কিন্তু এই যে স্নোফলের অনুভূতিটা, সেইটা সারা জীবন মনে থাকবে। আর বোনের ওই দিন শরীরটা ভালো ছিল না, কিন্তু তার মধ্যেও এই স্নোফলেও চলে এসছে। আসলে এক্সট্রিম ঠান্ডায় ওর একটু সমস্যা হয়, কিন্তু আস্তে আস্তে যে স্নোফল হচ্ছে, ওখানকার লোকজনও বলছিল যে আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, শরীরের বিভিন্ন সমস্যা ওইগুলোও আর থাকবে না। মানে আমরা কতটা লাকি যে 5 বছর বাদে ওখানে স্নোফল হয়েছে আর আমরা সেটা উপভোগ করতে পারলাম। অয়নতাই বলছিল সব কিছু কীভাবে মিলে গেছে। আমাদের প্রথম থেকে যখন নৈনিতালে প্ল্যান হয়েছিল, ভাবছিলাম হয়তো খুব একটা কিছু দেখার থাকবে না, অতটাও কি ট্রিপটা ভালো হবে। কিন্তু ডে 1 থেকে শুরু করে এখনও অবধি আমাদের যা অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের ঠিক টাইমে ছুটি নেওয়া, ট্রিপ প্ল্যান করা, আমাদের তো প্রত্যেকেরই ইচ্ছা ছিল, কিন্তু অয়ন যেভাবে খেটেছে এই ট্রিপটার জন্য, ও সবসময় এটাই চেয়েছে যে সবাই যেন বেস্ট হোটেল, বেস্ট জায়গায় থাকতে পারে। আমার বোনকে দেখো এখানে হাতে ওই বরফ নিয়ে, আর এই বরফ যে কি পরিমাণ ঠান্ডা আগে তো কখনো ফিল করিনি। মনে হচ্ছিল যেন হাত কেটে যাবে। অয়ন বোনকে ওরকম পাঠিয়েছে, বলছে তুই একটু ঘোর, শরীর খারাপের মধ্যেও ঘুরতে তো হবে, কারণ এই দিনটা আর ফিরে আসবে না। যত এখানে রাত হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আরও সুন্দর লাগছে। এই স্নোফল দেখতে দেখতেই পুরো টাইম কাটিয়ে দেওয়া যায়। এই এক অদ্ভুত এক্সপিরিয়েন্স, বারবার বললেও যেন শেষ হবে না। তো আমাদের এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথেও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। টাটা।